পাঁচতলা ভবনের এই রেলিং ভেঙে কিন্তু পথচারীদের উপরে পড়ে এবং ঘটনাস্থলে 3 জন মারা যায়। সেই রেলিংটি কিন্তু ধসে পড়েছে এবং এখানে একটি গরুর মাংসের দোকান ছিল, এখানে সেখানে কাস্টমার ছিল এবং এই কাস্টমারের পাশাপাশি যে পথচারীরা যাচ্ছিল তাদের গায়ে কিন্তু এই পুরান ঢাকার যে বিল্ডিংটি রয়েছে এই বিল্ডিং এর কার্নিশ অর্থাৎ ছাদের রেলিংটি এই পথচারীদের মাথায় পড়ে এবং ঘটনাস্থলে 3 জন নিহত হয় এমনটি আমরা জানতে পেরেছি। দর্শক, আপনারা যেমন সারা দেশে কিন্তু 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্প আজকের যে তীব্রতা সেটির ফলে ঢাকা সহ সারা দেশের যে বসবাসরত মানুষ রয়েছে তারা কিন্তু আতঙ্কিতভাবে সড়কে নেমে এসেছে, সেটি আমরা দেখেছি। এবং আজকে 5.7 মাত্রার এই যে ভূমিকম্প এটির স্থায়িত্ব স্থল কিন্তু উৎপত্তি স্থল কিন্তু নরসিংদীতে, আমরা এমনটি জেনেছি। এবং ভূমিকম্প হওয়ার পরপরই কিন্তু আজকে পুরান ঢাকার যে বংশাল এলাকার আলমানি টোলা যেটিকে বলা হয় সেই এলাকার একটি ভবন রয়েছে পথচারীদের মধ্যে। এখানে বিল্ডিংটির নিচে একটি গরুর মাংস বিতানের দোকান রয়েছে, এখানে ক্রেতা ছিল 2 জন এবং 2 জন পথচারী ছিল, অর্থাৎ 4 জন ছিল। এখানে 3 জনই কিন্তু ঘটনাস্থলে মারা যায় বলে প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছে। এবং ঘটনা ঘটার পরপরই কিন্তু ফায়ার সার্ভিস দ্রুততার সাথে এখানে এসেছে এবং এলাকার যেই সংযোগ রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এটি এড়ানোর জন্য কিন্তু বিচ্ছিন্ন করে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং ঘটনা ঘটার সময় কিন্তু এখানে একটি রিক্সাও ছিল, আমরা যদি রিক্সাটার চিত্র দেখাই, ভবনের রেলিং ভেঙে কিন্তু কিছু অংশ এই রিক্সাটার উপরে পড়ে। সম্ভবত নিহতের মধ্যে একজন রিক্সা চালকও রয়েছে, সরাসরি কিন্তু কার্নিশটি ভেঙে, অর্থাৎ আমি যেমনটি বলছিলাম রেলিং ভেঙে এই রিক্সার উপরে পড়ে। দর্শক, এই যে রিক্সাটি দেখাচ্ছিলাম সেটি এই গরুর মাংস যে বিতান রয়েছে সেই গরুর মাংসের দোকানের সামনেই ছিল। ঘটনার যে তীব্রতা সেটির অংশ কিন্তু রিক্সা চালকও হয়েছে, আমরা যেমনটি শুনেছি। ভূমিকম্প হওয়ার পরপরই কিন্তু এটির তীব্রতায় বিগত দিনের চেয়ে আজকের কিন্তু ভূমিকম্পের তীব্রতা ব্যাপক রয়েছে এবং পুরান ঢাকার আরমানি টোলার এই বিল্ডিংটি সহ বিভিন্ন বিল্ডিং এ কিন্তু ফাটল আমরা ইতিপূর্বেই লক্ষ্য করেছি। আজকে যে মর্মান্তিক যেটি ঘটনা বলা যায়, এই প্রথম যেটি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, পুরান ঢাকার আরমানি টোলা এলাকার যে 5তলা ভবন রয়েছে, ভবনের রেলিং ধসে পড়ে কিন্তু ঘটনাস্থলে 3 জন নিহত হয়েছে এমনটি আমরা নিশ্চিত হয়েছি। এই মুহূর্তে আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলবো। এখানে